নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জীবনে 15টা গালি খেতে হয়েছে। কয়টা? সিরাত পড়েন, আর রাহিকুল মাখতুম বইগুলো, এই ধরনের বইগুলো পড়ে দেখেন, 15টা গালি খেতে হয়েছে তাকে সারা জীবনে। আমাদের নবীজির চেয়ে ভালো কোনো মানুষ আছে নাকি? সেই মানুষকে জীবনে 15টা গালি খেতে হয়েছে। বলছে মানুষ যে আপনি হচ্ছেন কাযযাব, মিথ্যা, মহামিথ্যাবাদী। কাযযাব মানে শুধু মিথ্যাবাদী না, মহামিথ্যাবাদী। আপনি হচ্ছেন নাউযুবিল্লাহ সাহের, জাদুকর। আপনি হচ্ছেন ফারিকুল জামাত বিভক্তকারী, ঐক্য বিনষ্টকারী। বুঝতে পারছেন না কথা? আপনি বলছেন যে মাজনুন, পাগল ব্যক্তি, মাজনুন। কোরআনকে বলছে শয়তানের বাণী, নাউযুবিল্লাহ। তাকে নাকি জিন ভর করেছে, জিন ছাড়ানোর জন্য একজন এসেছিল, জিমাদ আল-আজদি তার নাম। সে খবর পেয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মতো কিছু বলে বেড়াচ্ছেন। তার ধারণা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন আক্রমণ করেছে, নাউযুবিল্লাহ। সে এসে বলছে, শোনেন ঘটনাটা খুব মজার। সে এসে বলছে যে মুহাম্মদ কোথায়? মক্কায়। সবাই দেখিয়ে দিল, ওই যে কাবা ঘরে বসে আছে, যাও। তিনি গিয়ে বলছেন যে আমি অনেক জিনগ্রস্ত মানুষের চিকিৎসা করেছি, আপনার কি সমস্যা একটু বলেন তো, আমি আপনার চিকিৎসা করতে আসছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? তিনি বলছেন, এই যে এটা বলছেন, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। এই পর্যন্ত এসেছেন। এতটুকু শোনার পরে এই জিমাদ আল-আজদি তিনি বলছেন যে আচ্ছা কি বললেন, আরেকবার বলেন তো। আরো একবার শোনালেন, সহিহ হাদিস। আবার বলেন দেখি, আরো একবার বললেন, আবার শুনলেন। তিনবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন। কথা বলার আগে যে হাম সানা পড়েছেন, কথা কিন্তু এখনো বলেন নাই, হামদ এবং সানা পড়েছেন। 3 বার বলার পরে জিমাদ আল-আজদি তিনি বলছেন যে আল্লাহর কসম, আমি জীবনে বহু জিনগ্রস্ত মানুষকে দেখেছি, জাদুগ্রস্ত মানুষকে দেখেছি, কিন্তু আপনার এই যে কথাগুলো শুনে মনে হচ্ছে যে সাগরের গভীর থেকে বের হয়ে আসছে। এবং দিনান্দিন তিনি কালিমা পড়ে মুসলিম হয়ে গেলেন। এটা বিখ্যাত ঘটনা, জিমাদ আল-আজদির ঘটনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে পবিত্র চরিত্রের মানুষ হওয়া সত্ত্বেও তাকে জীবনে 15টা গালি খেতে হয়েছে। আমি আরো পড়েছি, স্টাডি করেছি, দেখেছি তাকে প্রায় 16 বার হত্যার চেষ্টা করা হয়েছে। কতবার? প্রায় 16 বার। মক্কা মদিনা উভয় ক্ষেত্রেই। মক্কার তো নির্যাতন আপনারা জানেনই, গলার মধ্যে চাদর পেঁচিয়ে দেওয়া হয়েছে, পিঠের উপর উঠে নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, হয় নাই? একজন থুতুও দিতে চেষ্টা করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ নবী তখন বদদোয়া করেছিলেন একটা, যে আল্লাহ তোমার জাহান্নামে যে কুকুরগুলো আছে এর মধ্যে একটা কুকুরকে এর পিছনে লেলিয়ে দিও। এরপরে কি হয়েছিল, বহু বছর পরে এই ব্যক্তি সিরিয়ার দিকে গিয়েছে সফর করতে। হঠাৎ রাত্রেবেলা দেখে যে তার তাঁবুর বাইরে বাঘ হাজির, একটা নেকড়ে বাঘ। কোত্থেকে আসলে কেউ বলতে পারো না। এবং এর হাতেই তার খালাস, একবারে শেষ। তো আবার একদিন যখন তিনি নামাজ পড়ছেন, উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করলেন। দোয়া করে বলেন, আল্লাহ এই যে আবু জাহাল, নাম উল্লেখ করে করে, আবু জাহাল, আল্লাহ এই যে উতবা, এই যে শাইবা, এই যে রাবিয়া, এদের নামগুলো মেনশন করে করে, আল্লাহ তুমি এদেরকে দেখে নিও। যতজনের নামে বদদোয়া করেছেন সবার লাশ বদরের কূপে পাওয়া গেছে। যতজনের নাম ধরে তিনি বদদোয়া করেছেন সবার লাশ 10 বছর পর বদরের যুদ্ধে কূপের মধ্যে পড়েছিল।